চলমান পরিস্থিতিতে ভারত পাকিস্তানের মধ্যে বেশ উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়েছে, পাল্টাপাল্টি ব্যবস্থা নিয়েছে। বাংলাদেশ এর প্রভাব পড়বে কিনা, বাংলাদেশে এর প্রভাব পড়বে কিনা, বাংলাদেশের অবস্থা? আমাদের অবস্থান হচ্ছে খুব স্পষ্ট। আমরা শান্তি চাই দক্ষিণ এশিয়ায়। আমরা জানি যে ভারত এবং পাকিস্তানের মধ্যে দীর্ঘদিন থেকে বিভিন্ন ইস্যুতে সংঘাতময় সম্পর্ক আছে, কিন্তু আমরা চাই না যে এখানে কোনো বড় কোনো এমন সংঘাত সৃষ্টি হোক যেটা এই অঞ্চলের মানুষের জন্য কোনো বিপদের কারণ হয়ে উঠতে পারে। আমরা চাইব ভারত পাকিস্তান দুই দেশের সাথে আমাদের সুসম্পর্ক বিদ্যমান। আমরা চাইবো যে তারা আলাপ আলোচনার মাধ্যমে তাদের সমস্যার সমাধান করে ফেলুক। আমরা ইতিমধ্যে দেখেছি যে মধ্যস্থতার প্রস্তাব দু একটি দেশের কাছ থেকে এসেছে। যেভাবেই হোক, মধ্যস্থতার মাধ্যমে হোক অথবা দ্বিপক্ষীয় আলাপ আলোচনার মাধ্যমে হোক, আমরা চাই যে উত্তেজনা প্রশমিত হোক এবং শান্তি বজায় থাকুক। আর উনি এবং দলের তার সাথে গেছেন, বাকি আমরা সবাই বসে ফিরে এসেছি। তো কাতারে মূল বিষয়টা ছিল, ইনভিটেশন ছিল ওখানকার আফনা সামিটের একটা ব্যাপারে। সেটা একটা ইনভিটেশনটা এসেছিল ওই যে ফাউন্ডেশন, সেটা যে কর্ণধার শেখের বোন শেখ হাকিম, ওনার কাছ থেকে, ওনার ইনভিটেশনে। আর ওখানে চিফ অ্যাডভাইজার ওই মূল অনুষ্ঠানে উনি ছিলেন কিনোট স্পিকার, তিনি সেখানে বলেছেন। এছাড়া তিনি বেশ কয়েকটি আরো অনুষ্ঠানে যোগ দিয়েছেন। তার মধ্যে একটি ছিল ইউথের, একটা ছিল বিশ্ববিদ্যালয়ের। সেখানে তাকে বলা হয়েছিল ইন্সপিরেশনাল স্পিচ দেওয়ার। আমরা সবাই জানি যে ইন্সপিরেশনাল স্পিচ ওনার থেকে ভালো তো আর কেউ দিতে পারে না। উনি যে পথ দেখাতে পারেন বা যে স্বপ্ন দেখাতে পারেন মানুষকে, বিশেষ করে ইয়াং জেনারেশনকে, সেটা তো অনবদ্য। তিনি সেটা করেছেন। এছাড়া অফিসিয়াল মিটিং ছিল বেশ কয়েকটা। 3 জন মন্ত্রীদের সাথে দেখা করেছেন, 2 জন ডেপুটি প্রাইম মিনিস্টারের সাথে খুব সাবস্টেন্টিভ কথাবার্তা হয়েছে, আর প্রধানমন্ত্রীর সাথে মিটিং হয়েছে। এবং তারপরে সেখানে আমাদের মোটামুটি স্বাস্থ্য সংশ্লিষ্ট বিষয় যেগুলো আছে সেগুলি মোটামুটি সবকিছু নিয়েই বেশ ফলপ্রসূ কথাবার্তা হয়েছে। এবং তারপরে সভা শেষ করে বাঙালি কমিউনিটির সাথেও একটা কথাবার্তা হয়েছে। বাঙালি কমিউনিটির সাথে দুটো আসলে, কারণ একটা ছিল যে বাঙালি কমিউনিটি ওখানে যারা ব্যবসাতে জড়িত, মোটামুটি ভালো ব্যবসা করেন, তাদের সাথে একটা মিটিং ছিল। সেখানে বাঙালি কমিউনিটির বাইরেরও কয়েকজন সম্ভাব্য বিনিয়োগকারীকে নিয়ে আসা হয়েছিল, তারাই নিয়ে এসেছিলেন। এছাড়া কমিউনিটি মিটিং, যেটা প্রায় নেতৃস্থানীয় 50-60 জন, আমাদের তো বোঝানো পারে ওখানে লক্ষ লক্ষ মানুষ, তার মধ্যে থেকে বাছাই করে যারা শহরে থাকেন এরকম কয়েকজন 50-60 জনকে নিয়ে আসা ছিল। তারা তাদের সমস্যাগুলির কথা বলেছেন, সেগুলির সমাধান কিভাবে হয় সেই পরামর্শ চেয়েছেন আমাদের কাছে। আমাদেরকে কিছু সাজেশনও দিয়েছেন যে তাদের যে সমস্যাগুলো কিভাবে আমরা সমাধান করতে পারি। মোটামুটি এই ছিল সফল। মাননীয় উপদেষ্টা, আমরা যদি দেখি চলমান পরিস্থিতিতে ভারত পাকিস্তানের মধ্যে বেশ উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়েছে, পাল্টাপাল্টি ব্যবস্থা নিয়েছে। বাংলাদেশ এর প্রভাব পড়বে কিনা, বাংলাদেশে এর প্রভাব পড়বে কিনা, বাংলাদেশের অবস্থা? আমাদের অবস্থান হচ্ছে খুব স্পষ্ট। আমরা শান্তি চাই দক্ষিণ এশিয়ায়। আমরা জানি যে ভারত এবং পাকিস্তানের মধ্যে দীর্ঘদিন থেকে বিভিন্ন ইস্যুতে সংঘাতময় সম্পর্ক আছে, কিন্তু আমরা চাই না যে এখানে কোনো বড় কোনো এমন সংঘাত সৃষ্টি হোক যেটা এই অঞ্চলের মানুষের জন্য কোনো বিপদের কারণ হয়ে উঠতে পারে। আমরা চাইব ভারত পাকিস্তান দুই দেশের সাথে আমাদের সুসম্পর্ক বিদ্যমান। আমরা চাইবো যে তারা আলাপ আলোচনার মাধ্যমে তাদের সমস্যার সমাধান করে ফেলুক। আমরা ইতিমধ্যে দেখেছি যে মধ্যস্থতার প্রস্তাব দু একটি দেশের কাছ থেকে এসেছে। যেভাবেই হোক, মধ্যস্থতার মাধ্যমে হোক অথবা দ্বিপক্ষীয় আলাপ আলোচনার মাধ্যমে হোক, আমরা চাই যে উত্তেজনা প্রশমিত হোক এবং শান্তি বজায় থাকুক।